আচ্ছা, আমরা আজকে এর আগে একটু শুরু করছিলাম ফার্মি সারফেস, সেখানে সাইক্লোট্রন রেজোনেন্সে গিয়ে আমরা আমরা কিছুটা পড়েছিলাম, কিছু জিনিস হয়তো পড়ছিলাম। তো আমি ভুলে গেছি আসলে কি পড়াইছিলাম। তো আমি একবার আজকের টপিকসটা দিয়ে শুরু করি। তো আজকে আমরা যেটা প্রথমে পড়বো সেটা হলো মোশন মোশন অফ ফ্রি ইলেকট্রন in presence of magnetic field। লেখাগুলি আবার আমি দেখতে পাচ্ছি যে একটু পেঁচানো হয়ে যাচ্ছে, তো আমি একটু ঠিক করে লেখার চেষ্টা করি, সোজা করে লিখি, তাহলে হয়তো বুঝে যাবে বেশি ভালো। ম্যাগনেটিক ফিল্ড, ঠিক আছে, এইটা হলো আমার টপিকস, যে ফ্রি ইলেকট্রন গুলি যখন ম্যাগনেটিক ফিল্ড থাকে তখন তারা কেমন ধরনের আচরণ করে সেই জিনিসটা আমরা প্রথমে শিখবো। তো আমরা প্রথমেই আমরা জানি যে আগে আমরা শ্রোডিঙ্গার ইকুয়েশন সলভ করে এনার্জি অফ ফ্রি ইলেকট্রন বের করতে পারি। আমি টোটাল সবকিছু লিখবো, কারণ হলো গিয়ে তোমার না, তুমি আবার আমার কাছে তো লেখে রিটেন কিছু নাই, তো আমি লিখে দিচ্ছি সবকিছু, তোমরা এটা পড়ে নিবা। দ্য এনার্জি অফ ফ্রি ইলেকট্রন, আমি একটু বড় করে লিখবো এবং সোজা করে লিখবো, বাঁকা লিখবো। Electron is given by, actually it is obtained from the Schrodinger equation, আমরা সবাই জানি সেটা হলো E is a function of k, if this is equal to h cat square k square by 2m। এই জিনিসটা আমরা সবাই জানি। এখন এখানে কোনটা কি আমরা সবাই বলি, m is called mass of electron, m হলো গিয়ে ইলেকট্রনের ভর, এবং কে কি, কে হলো একটা, এই জিনিসটা আমরা দেখি হলো কে স্পেসে, রেসিপ্রোকাল ল্যাটিস স্পেসে, এটাকে কে স্পেস, দিস ইজ এ কন্ট্রোল অফ এনার্জি, the k, it is a k is the reciprocal ল্যাটিস স্পেস, এটা বলতে পারি। তো এখন এইটা for a given k, আমরা একটা ফ্রি ইলেকট্রনের জন্য যে জিনিসটা পাই সেটা হলো গিয়ে an electron has a group velocity এটাকে আমি প্রকাশ করি v কে দিয়ে। এটা হলো ভেলোসিটি, এটা আসলে ছোট হাতের v হওয়া উচিত ছিল, আমি ছোট হাতের v লিখি। v কে ইকুয়াল টু 1 ওভার h cat del k e k, গ্রেডিয়েন্ট অফ e কে অ্যাকচুয়ালি। আর এখানে কোনো ভেক্টর চিহ্ন দেওয়া হয়নি এই কারণে যে এটা শুধুমাত্র কে ডিপেন্ডেন্ট পার্টটা আমরা শুধু আলোচনা করব, থিটা বা ফাই এগুলো আলোচনা করব না, শুধুমাত্র তার কে ডিপেন্ডেন্ট পার্টটা যেহেতু আমি নিচ্ছি কাজে এটা দিস ইজ নট এ ভেক্টর, দিস ইজ এ স্কেলার কোয়ান্টিটি। এখন দ্য ইকুয়েশন অফ মোশন, এই যে টার্মগুলি লিখছে এগুলি সবগুলি আমার পরে কাজে লাগবে, যার জন্য এখান থেকে আমি শুরু করছি। এটা কিন্তু অনেক প্রিলিমিনারি স্টেজ থেকে শুরু করছি, কারণ আমি যেখানে আমার প্রশ্ন আসবে বা আমাদের পড়তে হবে সেই জায়গাগুলিতে আমরা ডাইরেক্ট এই ইয়াগুলি টার্মগুলি ব্যবহার করে ফেলি, যার জন্য যেহেতু তুমি তখন বুঝতে পারবে না, তার জন্য আমি একটু আগে থেকে শুরু করছি। অফ অ্যান ইলেকট্রন in a magnetic field হলো h cat dk, k is a vector here, dk dt equal to q v cross v। এটা কোথা থেকে পেলাম, এটা হলো আসলে লরেন্স ফোর্স, তাই না?
এখানে একটা সরি এখানে একটা কিউ বাই সি হবে। তা এটাকে আমি যখন ইলেকট্রনের জন্য লিখবো তখন একটা এখানে আমি লিখবো মাইনাস ই বাই সি ভি ক্রস, ঠিক আছে, কারণ আমার ইলেকট্রনের ক্ষেত্রে চার্জ কিউ ইকুয়াল টু হলো মাইনাস ই। তো এইটা হলো কি আমার ইকুয়েশন অফ মোশন অফ অ্যান ইলেকট্রন ইন এ ম্যাগনেটিক ফিল্ড। আচ্ছা, এটার অর্থ কি? এটার অর্থ হলো দিস মিন্স দ্যাট the change in the vector k vector k is normal to the direction of magnetic field B. আমরা জানি B হলো magnetic field and also normal to the velocity v। এই যে যেহেতু v cross b দেওয়া আছে, কাজে আমি বলতে পারি যে এই যে আমাদের যে k ভেক্টরটা সেই ভেক্টরটার ডিরেকশন হবে নরমাল টু b, both b and v। সো এখন আমি তাহলে আমি অবশ্যই বলতে পারি, সো উই ক্যান কনফার্ম দ্যাট, সো k vector k must be confined to the orbit in the plane normal to b। যাদের ভেক্টর সম্পর্কে সামান্য ধারণা আছে তারা এই জিনিসটা বুঝতে পারবে, কারণ আমার যদি বি ডিরেকশনে আমি একটা যদি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি তাহলে এই কে ভেক্টরটা এমন একটা ইয়াতে থাকবে, প্লেনে থাকবে যেটা বি এর নরমাল। তাহলে আমি যেহেতু আমি জানি ভি ইকুয়াল টু ভি কে ইকুয়াল টু 1/h কাট ডেল কে ই কে, এটার মান তাহলে হবে ডিআর ডিটি, তাই না? এটাই আমাদের আগে আমরা জানি। তাহলে এখন ইকুয়েশন মোশনটা আমরা এভাবে লিখতে পারি, উই ক্যান নাও রাইট the equation of motion for electron এভাবে আমি লিখতে পারি h cut k equal to minus e by c minus r0 cross। এখন r0টা কি? r0টা হলো যে পজিশন ভেক্টর অফ দ্য সেন্টার অফ অরবিট। আমি একটা ছবি আঁকবো, ওটাতে দেখাবো পজিশন ভেক্টর অফ সেন্টার অফ অরবিট। আমরা যদি এই সেন্টার অফ অরবিটটাকে অরিজিনে ধরি, ইফ সেন্টার অফ অরবিট ইন অরিজিন, এটা যদি আমি ধরি যে এটাই অরিজিন, তাহলে r0 should be equal to 0। এটাকে আমি 0 ধরে নিতে পারি। ইন দ্যাট কেস আমরা লিখতে পারি k ভেক্টর k equal to minus e ch cut r cross b। এই টার্মটা ই ভাগে ch কাট, এইটা খুবই ইম্পর্টেন্ট একটা টার্ম। আর এই ইকুয়েশনটা খেয়াল করো, এই ইকুয়েশনটা আসলে কার সাথে কাকে রিলেট করতেছে?
কে ভেক্টরকে রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টরের সাথে রিয়েল স্পেস ল্যাটিসের একটা রিলেশন এই ইকুয়েশনের মাধ্যমে আমরা পাচ্ছি, কারণ এই ইকুয়েশনটা আমার বারবার হয়তো ব্যবহার করতে হতে পারে। তো চলো আমরা এই যে ঘটনাটা ঘটলো এই ঘটনাটার একটা ফিগার স্কিমেটিক ডায়াগ্রাম আঁকার চেষ্টা করি যে এটা আসলে কিভাবে ঘটনাটা ঘটছে। সো আমি let us go move to the another page. আমরা পাবো হলো এটা এরকম। চলো আমি ধরে নিচ্ছি যে z অক্ষ বরাবর b ভেক্টরটা কাজ করছে। b ভেক্টরটা z অক্ষ বরাবর কাজ করলে এখানে আমি দুটো সার্কামফারেন্স রাখবো। ইলেকট্রন মুভমেন্টের একটাকে আমি যদি বলি দিস ইজ মাই আর রিয়েল স্পেস পজিশন ভেক্টর কে স্পেসে ঠিক এটার পারপেন্ডিকুলার অবস্থানে থাকবে। তাহলে আর এর সাথে কে সম্পর্ক হলো তারা বোথ আর নরমাল টু দ্য ভেক্টর। জাস্ট এই ছবি দেখে এটাই আমরা ক্লিয়ার হতে পারবো। চলো এটা একটু আরেকটু অ্যানালাইসিস করার চেষ্টা করি। তাহলে এখন দেখো এই এই ঘটনাটা যখন আমি একটা ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করি, ধরো জেড অক্ষ বরাবর ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব, তখন ইলেকট্রনগুলি এক্স ওয়াই অক্ষ বরাবর তারা বৃত্তাকারে ঘুরতে থাকবে। এই ঘটনাকে আমরা বলি সাইক্লোট্রন। এটা কিন্তু আমরা আগেই এক সময় দেখছিলাম। তাহলে আমরা চলো এই জিনিসটা আরেকটু লিখি। সো হোয়াট ইজ দিস? when a magnetic field P is applied along z-axis বরাবর যখন এটাকে অ্যাপ্লাই করলাম তখন আমরা পাবো তাহলে আমরা পাবো যে the electron motion in this direction মানে z direction বরাবর is unaffected by the field. Z direction বরাবর affected থাকবে, but in xy plane the Lorentz force induces a circular motion of the electron. লরেন্স ফোর্সের কারণে আমরা একটা ইলেকট্রনের সার্কুলার মোশন দেখতে পাই। সো এই যে মোশনটা দেখতে পাই সার্কুলার মোশন, তার একটা নিশ্চয়ই ফ্রিকোয়েন্সি আছে। সেই ফ্রিকোয়েন্সিটা কি আমরা একটু দেখি। সো দ্য লরেন্স ফোর্স causes a representative point in K space to rotate in the KXKY plane. Sorry. KY plane with
frequency omega c equal to EB by MC, এটা হলো সেই বিখ্যাত সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সি। ওকে, আচ্ছা এখন ই কি? ই হলো চার্জ অফ ইলেকট্রন, ঠিক আছে। মাইনাস ই ইজ চার্জ অফ ইলেকট্রন, চার্জ অফ এইটাকে আমরা এটাকে আমি আগেই বলছি, দিস ইজ অ্যাকচুয়ালি কল্ড সাইক্লোট্রন ওকে। তো এখন আচ্ছা কে স্পেস কোথায় পেলাম? এই যে দেখো কে স্পেস, এখানে কিন্তু এই বি ভেক্টরটা অ্যাকচুয়ালি কে স্পেস এবং আর স্পেস, কোন একটা পার্টিকেল যদি কে স্পেসে ঘুরে সে আসলে আর স্পেসে ঘুরবে, দুই স্পেসে ঘুরবে। কিন্তু আমরা যখন সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিটা আলোচনা করি তখন আমরা কে স্পেসের কথাটাই প্রথমে বলে শুরু করি। আচ্ছা, মজার ব্যাপার হলো সাইক্লোট্রন ফ্রিকোয়েন্সিতে দেখো এটা দেখতে কোনো কে নাই। The cyclotron frequency independent of k, এটা k এর উপর নির্ভর করে। তাহলে অ্যানালাইটিক্যালি এখন আমি যদি এটার সাথে রিয়েল স্পেসের একটু কানেকশন ঘটাতে চাই, অ্যানালাইটিক্যালি উই ক্যান রাইট, আমরা জানি কে স্পেস এবং আর স্পেস, রিয়েল স্পেস, এই দুইটা একে অন্যের সাথে কম্পাটিবল, আমি এক স্পেস থেকে আরেক স্পেসে যেতে পারি। তাহলে অ্যানালাইটিক্যালি আমি দুটোর মধ্যে একটা সম্পর্ক তৈরি করার চেষ্টা করি। অ্যানালাইটিক্যালি we can write that x equal to ch cut ab kx আর y equal to minus ch cut ab by kz। কেন এরকম ইকুয়েশন লিখলাম? কারণ আমি কমপ্লেক্স প্লেনে যদি আমার রিয়েল স্পেসকে নিয়ে যাই তাহলে তাদের মধ্যে আমরা সম্পর্ক করতে পারবো। ইন দ্য কমপ্লেক্স প্লেন আমরা x plus iy কে লিখতে পারি x plus y iy equal to ch cut ab e to the power minus I pi by 2 kx plus iky, और এটাকে আর একটু সিম্পলিফাই করলে আমি এটাকে আমি লিখবো, এই টার্মটাকে আমি লিখবো l স্কয়ার। এটাকে বলা হয় ম্যাগনেটিক লেন্থ, এটা আমরা পরে আলোচনা করব। e to the power I pi a by 2 into kx plus ik। আচ্ছা, এই জায়গাগুলো, এই এল টার্মটা এটা নিয়েও আমার বারবার কাজ করতে হবে ভবিষ্যতে, ঠিক আছে। তাই এটাকে একটু ডিফাইন করে রাখি এখানে, পরের পৃষ্ঠায় যাই। সো এটা তোমরা তো আবার রেকর্ডিং যেহেতু থাকবে পরে লিখতেই পারবে। সো আমি এটাকে ভিতরে পাঠিয়ে দিই। তো এখন that implies the magnitude of the position vector of the position vector r of electron is related to that of the wave vector
vector which is equal to ax ky by a scaling factor, by a scaling factor, theta equal to L square equal to CH cut by. So আমরা এখানে এই ঘটনা এই জিনিসটা ছবি আঁকার চেষ্টা করি। আচ্ছা, আরেকটা ফেজের পার্থক্য আছে। The phase of the position vector is different from that, of the wave vector minus pi by 2. আমি মাঝখানে মনে হয় একটু রেসিপ্রোকাল ল্যাটিস ভেক্টর বলছি, এটা ওইটা বলো না, তোমরা পরে ওয়েভ ভেক্টর বলো। এটা ওয়েভ ভেক্টর বলাটা কি? আচ্ছা, এলটাকে বলা হয় ম্যাগনেটিক লাইন, এটা দেখার দরকার নেই। সো আমরা এই ছবিটা কি যে পজিশন ভেক্টরে কেমন দেখায় আর রিয়েল স্পেসে কেমন দেখায় আর ইয়াতে কেমন দেখায়, এটা একটু আমরা দেখি। ধরো আমি যদি একটা সার্কেল আঁকি, আমার ধরে নিতে হবে যে দুই ক্ষেত্রে ম্যাগনেটিক ফিল্ড হলো খাতা বরাবর সোজা উপর দিকে কাজ করতেছে, ঠিক আছে, এইভাবে কাজ করতেছে। এটা হলো ম্যাগনেটিক ফ্যাক্টর বি এর ডিরেকশন। তারপরে আমি যখন আমি কে এর কথা বলবো, কে এটা ধরো এই বরাবর কাজ করতেছে, কে ভেক্টর এদিকে, তার মানে ভি কে কাজ করবে এই বরাবর। ভি কে হলো ভেলোসিটি ইন দা কে স্পেস, এটা টেনজেনশিয়াল কম্পোনেন্ট হবে এদিকে। আর এদিকে আমি আঁকবো দিস ইজ মাই কে এক্স, এটা আমার কে ওয়াই। ঠিক একই ভাবে আমি যদি এক্স আর ওয়াই তে আঁকি, দিস ইজ এক্স দিস ইজ ওয়াই, আর কোন দিকে হবে? আর হবে ঠিক এটার 90 ডিগ্রি, কেন হবে আর, দিস ইজ মাই আর, আর ঠিক এটা এটা আসলে তার থেকে 90 ডিগ্রি ইয়াতে থাকবে, এবং তাদের মাঝখানে ফেজ ডিফারেন্স হবে একটা পাই বাই 2, একটা ফেজ ডিফারেন্স হবে। সো দিস ইজ দ্য টু পিকচার, যেটার মাধ্যমে আমরা ম্যাগনেটিক ফিল্ড বি অ্যাপ্লাই করলে ওয়েভ ভেক্টরের ক্ষেত্রে কি ধরনের পরিবর্তন হবে এবং পজিশন ভেক্টরের ক্ষেত্রে কিভাবে পরিবর্তন হবে, এই দুটার ডিফারেন্স আমরা দেখতে পাই। এবং আমরা দেখতে পাই ওয়েভ ভেক্টর এবং পজিশন ভেক্টরের ভিতর একটা স্কেলিং ফ্যাক্টর কাজ করে। স্কেলিং ফ্যাক্টরটার মান হলো CH কাট বাই E বাই B, এবং আরেকটা জিনিস দেখতে পাই যে তাদের মাধ্যমে একটা ফেজ ডিফারেন্স আছে, ফেজ ডিফারেন্সের মান হলো পাই বাই 2, তার মানে তাদের মাঝখানে একটা পাই বাই 2 এর অ্যাঙ্গেল ডিফারেন্স আমরা সব সময় পাবো। সো এইটা এই বর্ণনাগুলি যখন পড়া শেষ হলো, তখন এখন আমরা ইয়াতে আমরা একটা থিওরেম পড়বো। এই থিওরেমটাকে বলা হয় কোয়ান্টাইজেশন অফ অরবিটস ইন এ ম্যাগনেটিক ফিল্ড। এটাই আমাদের আজকের মূল পাঠ্য বিষয়। সো এটা কিভাবে প্রমাণ করতে হয় আমরা আস্তে আস্তে করে সামনের দিকে যাই। সো এটাতে আমাদের কিছু ক্লাসিক্যাল মেকানিক্স এর কিছু ডেফিনেশন আছে, সেগুলো আমরা একটু আলাপ করতে করতে যাব। আচ্ছা, চলো আমরা আগে টপিকস এর নামটা লিখি। টপিকস এর নামটা হবে, এটার আসলে লেখা উচিত এরকম হলো, টপিকের নাম হলো এটা কোয়ান্টাইজেশন of orbits in a magnetic field. এটা টপিকস এর নাম, অথবা অনেক সময় অন্যভাবে এটা থাকতে পারে, যেমন ধরো সেমি ক্লাসিক্যাল quantization
quantization of orbits in a magnetic field এই জিনিসটা যিনি দিয়েছেন তার নাম হলো অনসাগার এই ভদ্রলোক এই থিওরিটা দিয়েছে। তো আমরা এখানে তার আলোচনা শুরু করি। আচ্ছা, এখানে আসলে কেন ক্লাসিক্যাল বলছি, কারণ এখানে একটা কোয়ান্টাইজেশন রুল অ্যাপ্লাই করা হয়েছে। এটাকে বলা হয় বোর-সমারফেল্ড কন্ডিশন। তোমরা হয়তো এটা আগে পড়ে আসছো। বোর-সমারফেল্ড কন্ডিশনটা কি বলে সেটা থেকে আমরা প্রথম থেকে শুরু করি। বোর-সমারফেল্ড কন্ডিশনটা আমরা মাস্টিং ব্যবহার করি। আচ্ছা, তাহলে আমি শুরু করলাম। আচ্ছা, এটা আবার সোজা করে লিখবো, কারণ হলে না হয় তোমরা লেখা বুঝতে পারবো না। So the answer there তার সাথে আরেকজন ছিলেন, তার নাম হলো লিপশিৎজ। এটা তোমরা জানবা, ল্যান্ডাউ নামে এক ভদ্রলোক ছিল। ল্যান্ডাউ লিপশিৎজের কিন্তু থিওরি অনেকগুলি আছে, এবং লিপশিৎজ অনসাগারের সাথেও কাজ করছে। আইডিয়া was based on a simple semi-classical treatment of how electrons move in a magnetic field. In a magnetic field. Using ওর নাম তো নিশ্চয়ই তোমরা শুনছো, আর হলো আরেকজন ছিলেন তার সাথে সোমারফেল্ড। এইটা মনে ক্লাসিক্যাল মেকানিক্সে কোথাও কোথাও তুমি করতে পারো বোর-সোমারফেল্ড মডেলটা। তাহলে একটা কন্ডিশন আছে, কন্ডিশন আমি একটু পরে লিখবো, কন্ডিশন টু কোয়ান্টাইজড the motion. Quantize the motion. এখন আমরা ল্যাগ্রেঞ্জিয়ান বের করার চেষ্টা করি। এখন ইলেকট্রিক ফিল্ড আর ম্যাগনেটিক ফিল্ড দুইটা যদি একসাথে থাকে তাহলে ল্যাগ্রেঞ্জিয়ানটা কেমন হয় সেটা আমরা একটু দেখি। তো ল্যাগ্রেঞ্জিয়ান of the electron in the presence of electric and magnetic field is given by L ল্যাগ্রেঞ্জিয়ান আমরা জানি L দিয়ে প্রকাশ করে, L equal to half mv square minus q into 5 minus 1 over c v cross a। আচ্ছা, এটা কি? এটা হলো ভেক্টর পোটেনশিয়াল।
তাহলে এখানে m কি জানি আমরা, m হলো mass of electron, q হলো charge of electron, তাই না? এটা হলো mass and charge of electron, ঠিক আছে, mass and charge of electron। তো এখন আমি ক্যানোনিক্যাল মোমেন্টাম বের করতে পারি, আমাদের যে ক্লাসিক্যাল মেকানিক্স এর যে ক্যালকুলেশন গুলি জানি তাকে দিয়ে আমরা এখন বের করতে পারি হোয়াট ইজ দ্য ক্যানোনিক্যাল মোমেন্টাম। ক্যানোনিক্যাল মোমেন্টাম can be written as, this is represented by p equal to, আমরা ল্যাগ্রেঞ্জিয়ানটাকে যদি আমি v এর সাপেক্ষে ডেরিভেটিভ করি তাহলে আমি ক্যানোনিক্যাল মোমেন্টাম পাই। তাহলে এটা কি আসবে, আমার এখানে আসবে mv, আচ্ছা p যেহেতু একটা ভেক্টর এইভাবে লিখি mv প্লাস q বাই a, সরি q বাই c ইনটু ভেক্টর a, ঠিক আছে। এখন mv এটাকে বলা হয় মেকানিক্যাল মোমেন্টাম। মেকানিক্যাল মোমেন্টাম তাহলে ক্যানোনিক্যাল মোমেন্টাম থেকে বের করা যাবে। মেকানিক্যাল মোমেন্টাম এটাকে আমরা পাই দিয়ে ডিফাইন করতে পারি। পাই ইকুয়াল টু mv ইকুয়াল টু ভেক্টর p মাইনাস q বাই c অফ a। জাস্ট এই ইকুয়েশন থেকে আমি এটা বের করছি। এখন আমি বের করতে পারি হ্যামিল্টনিয়ান অফ দ্য সিস্টেম। আমরা জানি ক্লাসিক্যাল পার্টিকুলার বা হ্যামিল্টনিয়ান বের করা যায় ফ্রম দ্য ল্যাগ্রাঞ্জিয়ান, রাইট? সো দ্য হ্যামিল্টনিয়ান is h equal to vector p v minus l। আমি যদি সবকিছুর মান বসাই তাহলে p equal to আমি জানি এরকম হবে mv plus q by c a dot v minus Lagrangian l, l এর মান আমি এখান থেকে বসায় দিব। সো এইগুলি যদি আমি সব ক্যালকুলেট করি, আমি আর ক্যালকুলেট করি নাই এখানে, তাহলে আমি পাবো হাফ mv স্কয়ার প্লাস q phi। এটাকে আমি এইভাবে লিখতে পারি, যেহেতু mv ইকুয়াল টু p মাইনাস q বাই ca, তাহলে আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু হাফ p মাইনাস q বাই c vector of a square plus q phi, ঠিক আছে। আমি এইভাবে এই জিনিসটাকে লিখতে পারি। এন্ড তাহলে এখন আমি এখানে গেলাম, এখন আমি বোর সোমারফিল্ড মডেলটাকে আমার এখানে ব্যবহার করতে হবে। সো আমি লেট আস মুভ টু দ্য নেক্সট পেজ। সো লেট আস গো টু দ্য নেক্সট পেজ। ওকে, এখন আমি we assume that, আমি এখন একটা ইয়া করে নিয়েছিলাম, আমাদের একটা assumption নিতে হবে। we assume that the orbits in a magnetic field are quantized by the Sommerfeld relation, ঠিক আছে। বোর সামারফিল্ড রিলেশনটা কি, সেটা হলো এরকম, সেটা হলো E dot dr equal to n plus gamma twice
by h cut এটা হলো Borzon-Orfield রিলেশন where n হলো n is an integer এটা একটা পূর্ণ সংখ্যা gamma is called phase correction যখন আমি ইলেকট্রন নিব in case of electron যখন আমি ইলেকট্রন নিয়ে কাজ করব তখন এই গামার একটা মান আছে সেই মানটা হলো গামার মান হলো হাফ ঠিক আছে তার মানে এই ইকুয়েশনে আমি যখন ইলেকট্রন কাজ করব গামা ইকুয়াল টু হাফ বসা কাজ করব তো এখন আমি দেখো আমি যে আগে একটা ইকুয়েশন লিখছিলাম so we get previously earlier that pi কে আমরা কি বলছিলাম মেকানিক্যাল মোমেন্টাম pi equal to mv this is equal to h cut k this is equal to p minus q by c a এখন q এর মান যখন আমি ইলেকট্রন নিয়ে কাজ করব q এর মান কত এটা প্লাস মাইনাস e so it will become p plus e by c by a কারণটা কি q equal to minus e for electron okay q equal to minus e for electron এটা আমি জানি দেখে আমি এটা এখানে বসায় দিতে পারবো এখন দেখো এই ইকুয়েশনে আছে একটা p টোটাল মোমেন্টাম ঠিক আছে তারপর একটা মোমেন্টামকে আমি তাহলে দুই ভাগে ভাগ করতে পারি the total momentum of on a particle in a particle কিন্তু ইলেকট্রন খেয়াল রাখতে হবে in a magnetic field কিন্তু যে ইকুয়েশনটা লিখতেছে এটা সব পার্টিকেলের জন্য ম্যাগনেটিক ফিল্ড P equal to এটাকে দুই ভাগে ভাগ করা যায় একটাকে বলা হয় P কাইনেটিক বাই P কাইনেটিক প্লাস আরেকটাকে আমরা বলি P ফিল্ড আরেকটা হলো ফিল্ড ওটা স্ট্যাটিকও বলতে পারি বা ফিল্ডও বলতে পারি ঠিক আছে এটাকে আমার একটু ডিফাইন করে দিতে হবে আচ্ছা এখন ম্যাথমেটিক্যালি kinetic equal to হবে h cut k equal to mv যে কোনো নিয়মে আমি লিখতে পারি ঠিক আছে এখানে কোনটা কি k হলো ওয়েট ভেক্টর v হলো ভেলোসিটি m হলো মাস তো এগুলি আমরা বারবার বলার দরকার নাই আবার স্ট্যাটিক or field momentum এটাকে আমি বলবো p field এটাকে আমি বলতে পারি this is my q by a by c এটাকে আমি মাইনাস দিয়ে প্রকাশ করতে পারি কেন ইলেকট্রনের জন্য মাইনাস a by c এখানে হলো a একটা ভেক্টর a হলো ভেক্টর পোটেনশিয়াল so where a is vector potential এটার সাথে b এর একটা সম্পর্ক আছে কি such that magnetic field b equal to curl of b equal to curl of a ঠিক আছে এটা হলো কি তার এর সাথে b এর সম্পর্ক এখন ইকুয়েশন এইটাকে আমি তাহলে বলি যে ইকুয়েশন a
আছে, ইকুয়েশন এটা আমি নিই এখন। এর ইকুয়েশন এর মান যদি আমি এটাতে বসাই, এটা ইকুয়েশনে লেখা ঠিক হলো না, এটা বি লিখি, এটা এ লিখি। ইকুয়েশন বি এর মান যদি এতে বসাই তাহলে কি হয় দেখি আমরা। বিটাকে যদি এতে বসাই তাহলে ইকুয়েশনটা চলে যাবে এরকম হয়ে যাবে। Here equal to h dot k dot here minus e by c integration of a dot। কেন এইভাবে লিখতে পারলাম? কারণ হলো আমি জানি p equal to p kinetic plus p static। p kinetic এর মান এখানে বসালাম, p static এর মান এখানে বসে আমি এইরকম ইকুয়েশন পেলাম। এখন আমি একটা একটা পার্ট নিয়ে কাজ করি, ধরো এটাকে নিয়ে কাজ করি, এটাকে নিয়ে কাজ করি, তাহলে আমি জানি যে আমরা জানি যে ফর এ পার্টিকেল charge q, उसको देखो লেখার কথা, charge q moving in b, আমি যখন b এর উপর এটা কাজ করবে তখন h dot dk by dt equal to q by c dr dt equal to cross ভেক্টর b এরপর থাকবে। এটাকে আমি এইভাবে লিখতে পারি মাইনাস e বাই c dr dt ক্রস, এইভাবে লেখা সম্ভব, তাই না? তো এখন এটাকে আমি ইন্টিগ্রেট করি, ইকুয়েশনটাকে যদি আমি ইন্টিগ্রেট করি, integrating with respect to b, sorry, with respect to time, আমি যদি সময়ের সাপেক্ষে ইন্টিগ্রেট করি তাহলে এটা কি দাঁড়াবে? এটা হয়ে যাবে h dot a equal to q by minus e by c r plus, ঠিক আছে? এইটা দাঁড়াবে। তাহলে আমার ফার্স্ট পার্টের ইকুয়েশনে দেখো এই যে এই অংশটা, তাহলে আমি এইভাবে লিখতে পারি, therefore সুতরাং হবে মাইনাস e by c into r cross b dot, ঠিক আছে? এরকম এইভাবে লিখবো। তাহলে এটা আসলে কি রকম ফরম্যাট আছে? a cross b dot d, কিন্তু আমরা কিন্তু একটা জিনিস জানি, সেটা কি? a dot b cross c equal to b dot c cross a equal to c dot a cross b, এটা জানি। আবার এটাও জানি a dot b cross c equal to minus b cross c dot, না এটা তো ভুল হলো, না এরকম হতে পারে, this is equal to minus a dot c cross b। এই দুইটা জিনিস যদি আমি ব্যবহার করি তাহলে এটাকে আমি এইরকম চেহারায় আমি লিখতে পারি, this is equal to minus e by c b dot integration of r cross, তার মানে একটা আর একটা ভেক্টর
এটার একটা ছবি আঁকতে পারলে সুন্দর হবে। এটা ছবি এঁকে দিব। এই ছবিটা হলো এরকম। ধরো একটা সার্কেল আছে, সার্কেলের মধ্যে তুমি একটা অরিজিন ও, এটা মনে করো আর ভেক্টর, এটা হলো আর ভেক্টর, আর এটা কিছুটা এদিকে সামনে চলে আসলো, এটাকে আমি তাহলে বলবো আর আর প্লাস ডিআর, আর এই যে জায়গাটা এটাকে বলবো আমি। এখন আমি যদি আর ডিআর এর উপর আমি রোটেট, আমরা এমন ভাবে আর কে ডিআর এর উপর রোটেট করতে পারি, তাহলে এটা পুরো জায়গাটা যদি ঘুরে আসে, তাহলে এটাকে বলা হয়, এটাকে ইয়াতে বলা হয় জিওমেট্রিকের ভাষায় এই এই জিনিসটাকে বলা হয়, আমি যদি সম্পূর্ণ ঘুরে আসি আর প্লাস ডিআর, এটা হলো 2 ইনটু এরিয়া enclosed by the, ঠিক আছে? তাহলে এটার জিওমেট্রিক মিনিং হলো আর ক্রস ডিআর। ধরো এখানে একটা পার্টিকেল ছিল, সেই পার্টিকেলটা এখানে চলে গেছে, এটা হলো ডিআর। তাহলে এটা একটা ভেক্টর, এটা একটা ভেক্টর, এই দুটো ভেক্টরের যদি আমি ক্রস প্রোডাক্ট নিয়ে টোটাল এরিয়া জুড়ে, তখন আমি পাবো দিস ইজ টুয়াইস as the area enclosed by the orbit। তার মানে এই ইকুয়েশনটা কি দাঁড়ালো? সো I get h cat k dot dr equal to minus e by c b dot p dot, একটা 2 চলে আসবে, এটা 2 চলে আসবে, তাহলে আমি যাব, তাহলে আমি দেখবো এখানে সাপোজ দিস ইজ আই লেট মি কল ইট এরিয়া এ, ঠিক আছে? এখানে একটা 2 আসবে, এই এরিয়া এটা আসলো হলো এরিয়া এনক্লোজ বাই দ্য অরবিট থেকে, আর 2 আসলো। এখন হোয়াট ইজ বি ডট এ? একটা ম্যাগনেটিক ফিল্ডের সাথে যদি এরিয়ার আমি ডট প্রোডাক্ট নিই, হোয়াট ইজ দিস? দ্যাট ইজ নাথিং বাট দ্য ফ্লাক্স। সো দিস ইজ ইকুয়াল টু 2e বাই c ইনটু a flux phi। phi হলো নাথিং বাট দ্য ম্যাগনেটিক ফ্লাক্স। What is the definition of magnetic flux? Magnetic flux is the normal component of the magnetic induction vector in certain area. So phi is nothing but a magnetic flux. So I mean what I'll get, h cat k dr equal to 2e by c of phi, the magnetic flux. So এই জিনিসটা আমি পেলাম, এটা তাহলে আমি কি করলাম? This is the first part. এখন আমরা যাব সেকেন্ড পার্ট। আমরা যদি এখন সেকেন্ড পার্টে মুভ করি, সো আমরা বের করতে পারবো এরকম। আচ্ছা, এখানে একটা মাইনাস আসার কথা, মাইনাস মিস করে গেছে মনে হচ্ছে। এখানে একটা মাইনাস ছিল, সরি, এখানে একটা মাইনাস ছিল। এখানে একটা মাইনাস, এইটার মাইনাসটা প্লাস হয়ে যাবে। সো এই মাইনাসটা থাকবে না, এটা হয়ে যাবে প্লাস। এটা একটু আমার নোটটা তোমাদেরকে দিব, সেটাতে তোমরা দেখতে পাবো যে এটা যে প্লাস হয়ে গেছে। এই নোটটা আমি পাঠিয়ে দিব তোমাদেরকে। আচ্ছা, তারপরে আমি আদার পার্টটা কি? আদার পার্টটা ছিল মাইনাস e by c integration of a dot, এটা ছিল আমার সেকেন্ড পার্ট। এটাকে আমি কি লিখতে পারি? দিস ক্যান বি, এটা একটা লাইন ইন্টিগ্রেশন, ঠিক আছে? তো আমি লিখতে পারি দিস ইজ ইকুয়াল টু e by c integration of del cross a dot dot l ds। এটা কোন সূত্রের মাধ্যমে লিখতে পারলাম? এটা আমি জানি যে স্টোকস থিওরেম আমাদেরকে স্টোকস থিওরেম আমাদেরকে লাইন ইন্টিগ্রেশন থেকে সারফেস ইন্টিগ্রেশনে নিয়ে যায়। সো দিস ইজ ইকুয়াল টু মাইনাস e by c integration of b dot s। এটা আবার কি? দিস ইজ ফ্লাক্স e by c of phi। সো এটা আবার একটা ফ্লাক্সের ডেফিনিশন, b dot ds লেখার মানে হলো এটা একটা ফ্লাক্স। সো এখন আমি যদি ইকুয়েশন e dot dr
এটাতে মান বসাই, তাহলে কি হবে? একটা হবে টুয়াইস ই বাই সি phi minus e by c phi. This is equal to e by c of phi. This is equal to what? This is equal to n plus gamma twice pi h cut. It is পেলাম আমি from Bode Sommerfeld quantization. So phi n, দেখো phi কে আমি এইভাবে লিখতে পারি, now we can rewrite phi n equal to twice pi h cat c divided by e into n plus gamma. Okay, so এটাকে আমি this can be written as 2 phi 0 into n plus gamma. এটাকে বলা হয় Onsager relation. Onsager phi 0 কি? Phi 0 is equal to pi h cat c by e. এটাকে বলা হয় কোয়ান্টাম ফ্লাক্সয়েড। এটার মান আছে, এটার মান হলো 2.0678 into 10 to the power minus 7 Gauss centimeter square. So এটা হলো গিয়ে কিভাবে কোয়ান্টাইজেশন অরবিটগুলি কোয়ান্টাইজড হয় সেই ব্যাপারে একটা ডিটেইলস আমরা বর্ণনা করলাম। সো এটা এখানে আমরা আজকে থামবো। এইটার নোটটা আজকে আমি দিতে পারবো না, কারণ এটা হলো এখনো কিছু কারেকশন বাকি আছে। নোটটা কারেক্টেড শেষ হলেই আমরা নেক্সট ক্লাস করব হলো তোমার মঙ্গলবারে পরে আমি এই নোটটা তোমাদেরকে পাঠিয়ে দিব। তবে ছবিগুলি আমি আঁকতে পারছি না ইয়াতে, যদি ছবি না থাকে তাহলে তুমি খাতা থেকে যে আমি যে ছবিগুলি আঁকছি সেগুলি থেকে তুমি দেখে নিবা, ঠিক আছে? তো তোমাদের এখন কোনো প্রশ্ন আছে কিনা? তুমি আসো না, ঘুমিয়ে গেছো? মাত্র 10 জন 9 জন আসো, ব্যাপার কি? আচ্ছা, তাহলে আমরা আজকে যেটা পড়লাম সেটাকে আসলে আমরা ফার্মি সারফেসের আসলে দুইটা ক্লাস, আরেকটা ক্লাস আগে নিয়েছি, কিন্তু কি পড়াইছে আমার কিছু মনে নাই। হয়তো বা এফেক্টিভ ম্যাথ টেস্ট এগুলি বের করানো পড়ে থাকতে পারি, খুব বেশি পড়াইছিলাম বলে মনে পড়ে না। যা পড়ে মনে হয় একদিন ক্লাস হয়েছিল, তারপর আজকে একটা ক্লাস, আরেকটা ক্লাসে আমি শেষ করে দিব, ঠিক আছে? তো তোমরা যা পড়াইছিলাম এখানে প্রথম অংশ থেকে শর্ট কোশ্চেন আসতে পারে, এবং দ্বিতীয় অংশ যেটা আমি কোয়ান্টাইজেশন অফ ফ্লাক্স যেটা বললাম সেটা কিন্তু ব্রড কোশ্চেন হিসেবে আসতে পারে। অভি কিছু বলবা? না স্যার, ভালো আছেন তো স্যার? হ্যাঁ আছি। এত কম কেন? সবাই কি মানে করোনা হয়ে গেল নাকি সবার? সবাই পড়াশোনাতে আগ্রহ হারা ফেলছে, বুঝছো? পড়ানো নাই আসলে। স্যার কোয়ান্টাইজেশন অফ ফ্লাক্সটা কি স্যার? এই জিনিসটা কি? কোয়ান্টাইজেশন অফ ফ্লাক্স হলো গিয়ে তোমার জিনিসটা হলো এরকম, আমরা কোয়ান্টাম মেকানিক্সকে কি পড়ে আসছি, ধরো একটা এনার্জি, দিস ইজ কোয়ান্টাইজড মিন দ্যাট এনার্জি তুমি একটা নির্দিষ্ট কতগুলি মান থাকতে পারে, তার মানের বাইরে সে যেতে পারে না। ক্লাসিক্যাল মেকানিক্সে যেমন ধরো তুমি 0 থেকে ইনফিনিটি যে কোনো মান হতে পারে, কিন্তু কোয়ান্টাম মেকানিক্সে কিন্তু কতগুলি নির্দিষ্ট মান থাকে। এখন যে যখন আমি ম্যাগনেটিক ফিল্ড অ্যাপ্লাই করব একটা ইলেকট্রনের উপর, তখন এটা যে অরবিটটা আছে সেই অরবিটটা কতগুলি নির্ধারিত মান নিতে পারে। যেমন ধরো এখানে যে ইকুয়েশনটা আমি দেখলাম, তার আমি এখানে আবার একটু ইয়াতে ফিরে যাই, তো এই ইকুয়েশনে ফিরে যাই। তোমার ইকুয়েশনে ফিরে যাই, এই যে মানটা দেখো, এই যে এখানে এই ইকুয়েশনটা দেখো, এটা কিন্তু ফাই এন বলতে আমরা বুঝাচ্ছি যে একটা ফ্লাক্স, ঠিক আছে? এই ফ্লাক্সটা কিন্তু কোয়ান্টাইজড। কেন কোয়ান্টাইজড? এন এর ডিফারেন্ট মানের জন্য এটা কিন্তু আমি আলাদা আলাদা গুলি মান কতগুলি পাবো, ঠিক আছে? ঠিক তেমনি যখন যে অরবিটটা আছে এই অরবিটটাও কতগুলি নির্দিষ্ট মানের বাইরে তার পক্ষে যাওয়া সম্ভব না, এর জন্য এটাকে আমরা বলতেছি দিস ইজ এ কোয়ান্টাইজড
and quantized flux is quantized. Everything is quantized in this case. এবং এই যে ফ্লাক্সটা quantized হয়েছে because the area is quantized. এরিয়াটা quantized হওয়ার কারণেই আমার ফ্লাক্সটা একটা quantized মান আমরা সবসময় পেয়ে যাচ্ছি। This is the reason. Okay? Anybody else? জি স্যার। ঠিক আছে, তোমরা ভালো থাকো, আজকে আমি শেষ করছি। ঠিক আছে, তো আবার আমরা আগামী মঙ্গলবারে ক্লাস করব। ওই মঙ্গলবারে স্যার রেসে ক্লাস স্যার। ঠিক আছে, আচ্ছা, থ্যাংক ইউ ভেরি মাচ সবাই।